عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা খুব নিখুঁতভাবে তাজবিদ তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের প্রত্যেকটা অক্ষরকে তার মাখরাজ থেকে উচ্চারণ করতে পারে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, কিয়ামতের দিন তাদের জায়গা হবে সম্মানিত সবচেয়ে বড় বড় ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران, আর যেই ব্যক্তি ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, ইয়াতাতা'তাউ ফীহ, ইয়াতাতা'তাউ মানে হচ্ছে সে কোরআনুল কারীমের একটা অক্ষরকে তার মাখরাজ থেকে উচ্চারণ করতে চায়, কিন্তু ওই অক্ষরটাকে ওই সঠিক মাখরাজ থেকে নিয়ে আসতে পারে না। একটা আয়াতকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে চায় তাজবিদ তারতিলের সাথে, কিন্তু পারে না, তারপরেও ওইভাবেই কোরআন তেলাওয়াত করতে থাকে আর কোরআনুল কারীম শুদ্ধ করার চেষ্টা জারি রাখে, ওইভাবেই ভুলভাবেই কোরআন তেলাওয়াত করতে থাকে। ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন, সে কোরআন তেলাওয়াত করে কষ্ট করে, লাহু আজরান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য রয়েছে ডবল নেকি। কিন্তু দুঃখজনক বিষয়, কষ্টের বিষয়, একদল মানুষ বলছে যে শুদ্ধভাবে উচ্চারণ না করলে নাকি কোরআন তেলাওয়াত করা যাবে না। নাউজুবিল্লাহ। আমি তো বলছি এই কোরআন তোমার নয়, এই কথা তো আল্লাহ বলে গেছেন যে কোরআনুল কারীম শুধু মুসলমানদের নয়, তো এই কোরআনুল কারীম আলেম সমাজের জন্য খাস করা তো বহু দূরের কথা। আমরা আলোচনার শুরুতে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে খেতাব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে এই কিতাবটা কার জন্য? ইহুদির জন্য। এই কিতাবটা কার জন্য? নাস্তিকের জন্য। এই কিতাবটা কার জন্য? হিন্দুর জন্য। এই কিতাবটা কার জন্য? বৌদ্ধর জন্য। এই কিতাবটা প্রত্যেকটা মানুষের জন্য, চাহে সে মুসলমান হোক, আরবি হোক, অনারবি হোক, সে নিকৃষ্ট হোক, সে পাপী হোক, তাপী হোক, এই কোরআনুল কারীম সবার জন্য। সবাই এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে। আর আমি আপনি মুসলমান হয়ে ঈমান আনার পরে আমার কাছ থেকে কে কোরআনুল কারীম ছিনিয়ে নিতে চায়? আমি কোরআন তেলাওয়াত করব না, কে করবে? অবশ্যই এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধী। এই কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথার বিরোধী। যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন তাহলে পরকালে গিয়ে আপনি বিপদে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কিয়ামতের দিন কোরআনুল কারীম হয় তোমার পক্ষে দাঁড়াবে, আপনার পক্ষে সাক্ষী দিবে, নয়তো কিয়ামতের দিন কোরআনুল কারীম আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনুল কারীমের কিয়ামতের দিন একটা কাজ থাকবেই, কোরআনুল কারীম কিয়ামতের দিন উপস্থিত থাকবেই। কোরআনুল, আপনার যত নেকি থাক, যত ভালো আমল থাক, কোরআনুল কারীম যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয় তো আপনার কোনো আমল আপনাকে বাঁচাতে পারবে না। আপনার যদি পৃথিবী ভরা পাপ কাজ থাকে আর কোরআনুল কারীম যদি আপনার পক্ষে সাক্ষী দেয় তো কোনো পাপ আপনাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না। তো আপনি আমার কাছ থেকে কোরআনুল কারীমকে ছিনিয়ে নিতে চাচ্ছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে তেলাওয়াত করে উপকারিতা অর্জন করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে প্রমাণিত হচ্ছে যে কোরআনুল কারীম তেলাওয়াত করে উপকার নিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলের পরিবারের কেউ অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা ফালাক আর সূরা নাস পড়ে ফু দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আরেক হাদিসে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে অসুস্থ হতেন কানা ইয়ানফুযু আলা নাফসিহি, তার নিজের শরীরে তিনি এই দুইটি সূরা তেলাওয়াত করে ফু দিতেন। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেক হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত পা নড়াতে পারেন না, কথা বলতে পারেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন
কুনতু আকরাউ আলাইহি ওয়া আমসাহু বিয়াদিহি আলাইহি, তখন আমি আয়েশা নাস ফালাক তেলাওয়াত করছিলাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা আমার হাত দিয়ে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা মাসাহ করে দিচ্ছিলাম, দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের রাসূলের জন্য রোগ থেকে আরোগ্য চাচ্ছিলাম। তো কোরআন তেলাওয়াত হচ্ছে মানুষের মারা যাওয়ার আগ পর্যন্ত, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের পাল্লায় পড়ে আমি যখন জীবিত তখন আমার কাছ থেকে তারা কোরআনুল কারীমকে ছিনিয়ে নিয়েছে, আমাকে কোরআন তেলাওয়াত করা থেকে বিরত রেখেছে, দিয়ে আমি যখন মারা গেছি, আমি যখন মৃত লাশ যখন উঠানে ফেলে রাখা হয়েছে, তখন হুজুরেরা এসে তার পাশে বসে থেকে কোরআন খতম করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কোন হাদিস কোন আয়াত প্রমাণ করে না যে একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার জন্য কোরআন তেলাওয়াত আছে। কোন হাদিস কোন আয়াত প্রমাণ করে না যে এখন কোরআন তেলাওয়াত তার বিন্দুমাত্র উপকারে আসবে। আমি আপনাকে আলোচনার শুরুতেই বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের শুরুতে আগে শয়তান থেকে আশ্রয় চাইতে বলেছেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলেছেন। কেন? শয়তান আপনাকে কোরআনুল কারীমের মাধ্যমে পথভ্রষ্ট করবে। দেখেন আপনি, আপনার সামনে হাজারো দৃষ্টান্ত। কোরআনুল কারীম তেলাওয়াত করা ছিল আপনার জীবিত অবস্থায়, যখন আপনি জীবন্ত, কিন্তু শয়তান জানে যে আপনাকে সে সরাসরি বেদাতে নিয়ে যেতে পারবে না, এটা শয়তান খুব ভালোভাবে জানে। আপনাকে যদি বলা হয়, শয়তান যদি আপনাকে এসে বলে যে তুই তোর নবীকে অপমান কর, আপনি মরে গেলেও অপমান করবেন না। আপনার গলায় যদি চাকু ধরা হয়, আপনাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, আপনি কোনোদিন আপনার নবীকে অপমান করবেন না, এটা শয়তান আপনার চেয়ে ভালোভাবে জানে। এই জন্য শয়তান আপনার ইবাদতকে পরিবর্তন করে দিয়েছে। শয়তান আপনাকে ইবাদতের মাঝেই রেখেছে। শয়তান জানে যে প্রত্যেকটা মুসলমান এই আকীদা পোষণ করে, এই ধারণা রাখে যে কোরআনুল কারীম মহান শক্তির অধিকারী, কোরআনুল কারীম মহান রব্বুল আলামিনের কথা ও বাণী, দিয়ে শয়তান আপনার এই অনুভূতিকে বিপথে ব্যবহার করছে। সুন্নাত থেকে বের করে নিয়ে এসে বেদাতের ভিতর ঢুকিয়ে দিয়েছে। যখন আপনি মারা গেছেন তখন এসে সবাই কোরআন তেলাওয়াত করছে। কোরআনুল কারীমকে দিয়ে শয়তান আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করাবে। শয়তান জানে আপনি সরাসরি মহান রব্বুল আলামিনকে কোনোদিন অপমান করবেন না, মরে গেলেও অপমান করবেন না। কেউ যদি আপনার গলা চেপে ধরে রাখে তবু আপনি আপনার আল্লাহকে অপমান করবেন না, এটা শয়তান জানে। এজন্য শয়তান কোনোদিন আপনাকে বলবেন না যে তুই সরাসরি তোর আল্লাহকে গালি দে, তোর আল্লাহকে অপমান কর। শয়তান কোরআনুল কারীমকে দিয়েও আপনাকে শিরকে নিয়ে গেছে। কিভাবে? কোরআনুল কারীমের আয়াতগুলিকে সংখ্যায় রূপান্তরিত করা হয়েছে, ও রূপান্তরিত করে তাবিজে ঢুকে এবার বলা হচ্ছে এই তাবিজ তুমি পরিধান করে থাকো, এতে আল্লাহর কালাম আছে, এতে শক্তি আছে, এই তাবিজ তোমাকে যাবতীয় বালা মুসিবত থেকে বিরত বাঁচিয়ে রাখবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সরাসরি মহান রব্বুল আলামিনকে আপনি অপমান করছেন আপনার অজান্তে। শয়তান জানে আপনি সরাসরি আপনার রবকে অপমান করবেন না, এই জন্য শয়তান কি করেছে? আপনার আবেগকে ব্যবহার করেছে। আপনি সরাসরি আপনার প্রতিপালককে অপমান করছেন না, কিন্তু কোনো একটা মাধ্যম দিয়ে শয়তান আপনার প্রতিপালককে আপনার হাত দিয়েই অপমান করিয়ে নিচ্ছে। তো আপনাকে সতর্ক থাকতে হবে। কোরআনুল কারীমের শক্তি আছে, কোরআনুল কারীম সবচেয়ে বেশি শক্তির অধিকারী, ইহকালীন জীবনেও পরকালীন জীবনেও এ কথাই সত্য। কোরআনুল কারীমকে দিয়ে আপনি আপনার জীবনের যে কোনো সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন, এ কথাই সত্য। কোরআনুল কারীমকে দিয়ে আপনি সবচেয়ে শক্তিশালী বর্তমান সময়ের পরাশক্তিদের সাথে যুদ্ধ করতে পারবেন, এ কথাই সত্য। কিন্তু শয়তান আপনার অন্তরকে পরিবর্তন করে রেখেছে। আমরা শুরুতেই একটা হাদিস বলেছি যে যেই ব্যক্তি কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় দিবেন, তার নিরাপত্তার ব্যবস্থা করবেন। কোরআনুল কারীম হচ্ছে এই দুনিয়াতে মহান রব্বুল আলামিনের মেহমানখানা।
কিন্তু এই বিশ্বাস আমাদের শোনা পর্যন্তই, আর সাহাবীদের ছিল অন্তরে বিশ্বাস, আমাদের শোনা পর্যন্তই শেষ। আমরা আসলান বিশ্বাস করি না। কোরআনুল কারীমের বাস্তবায়ন আমাদের জীবনে নাই, মসজিদগুলিতে কোরআনুল কারীমের বাস্তবায়ন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে যে ফ্রিতে সবচেয়ে দামি 2টি উটনির সমপরিমাণ নেকি পেতে চায়? এরকম কোনো ব্যক্তি কি তোমাদের মাঝে আছে? তখন সাহাবায়ে কেরাম খুশি হয়ে বলছে, কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে দামি 2টি উটনি ফ্রিতে পাওয়া যাবে, আমরা তো সবাই চাই, আমরা তো সবাই ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়ুআল্লিমা আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহ, তোমাদের মাঝে থেকে কোনো ব্যক্তি যদি 2টি সবচেয়ে দামি উটনি যদি ফ্রিতে পেতে চায়, তাহলে সে যেন মসজিদে গিয়ে 2টি আয়াত তেলাওয়াত করে অথবা 2টি আয়াত আরেকজনকে শিখিয়ে দেয়। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 2টি আয়াতের বিনিময়ে সবচেয়ে দামি 2টি উটনির সমপরিমাণ নেকি লিখে দিবেন। তো এই হাদিস প্রমাণ করছে যে কোরআনুল কারীম তেলাওয়াতের একটা উত্তম জায়গা কি? মসজিদ। শুধু সালাত আদায় করা মসজিদের কাজ নয়, মসজিদকে আরো একটা কাজে ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কোরআনুল কারীমের শিক্ষা মসজিদে থাকতে হবে। মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ছিল মসজিদ ভিত্তিক। আমার রিসার্চে, আমার টুটাফাটা জ্ঞানে 300 শতাব্দী পর্যন্ত, 400 শতাব্দী পর্যন্ত মুসলমানদের মসজিদের বাহিরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আমি যে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এখন যে আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট হয়েছে মসজিদের বাইরে, এগুলো এক সময় ছিল না। আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন হতো মসজিদে, এক একটা পিলারের পাশে বসে এক একটা বিষয়ে দার্স হতো। এক পিলারের পাশে তাফসিরের দার্স হতো, আর এক পিলারের পাশে হাদিসের দার্স হতো, আর এক পিলারের পাশে ফিকহের দার্স হতো, আর এক পিলারের পাশে ইলমুত তিব ডাক্তারি বিদ্যার দার্স হতো, আর এক পিলারের পাশে ইঞ্জিনিয়ারিং এর দার্স হতো। যাবতীয় শিক্ষা ব্যবস্থা ছিল ইসলামে মসজিদ ভিত্তিক। প্রায় 400 শতাব্দী পর্যন্ত মসজিদের বাহিরে কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না। তো শিক্ষার জায়গা কোনটা? মুসলমানরা কোথায় গিয়ে শিখবে? মসজিদে গিয়ে শিখবে। অবশ্যই প্রত্যেকটা মসজিদে শিক্ষা ব্যবস্থা থাকতেই হবে। আমি আপনি যে মসজিদ থেকে শিক্ষা ব্যবস্থাকে বের করে নিয়ে এসেছি, এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বের করে নিয়ে এসেছি। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ আছে, কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মাদ্রাসা নাই, সম্ভব নয়। জামিয়া সালাফিয়া প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে করা সম্ভব নয়। কিন্তু মসজিদ, কিন্তু যেখানে 10টা বাড়ি আছে সেখানেও মসজিদ আছে। তো মসজিদে যদি শিক্ষা ব্যবস্থা থাকতো, মসজিদে যদি আপনার সন্তানেরা এসে কোরআনুল কারীম শিখে নিত, তো ওই পাড়ার উপরে তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হতো। কিন্তু শয়তান তো ওটা হতে দিবে না। এই জন্য শয়তান আপনার শিক্ষা ব্যবস্থাকে মসজিদ থেকে সম্পূর্ণরূপে বের করে নিয়েছে। এমনকি টুটাফাটা যে মক্তবের ব্যবস্থা ছিল সেটাও নাই। আমি আপনাকে বলছি, যেই দিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অবতীর্ণ হয়েছে, সেই দিনই কি মুসলমানরা অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা অর্জন করেছে? করেনি। অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা অর্জন করার জন্য তাদেরকে 50 বছর যাবৎ দাওয়াতি কাজ করতে হয়েছে। 50 বছর যাবৎ তারা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতের দার্স দিয়েছেন। কেন? তাদের কাছে কি টাকা পয়সা ছিল না? যারা রোম পারস্য জয় করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবীর শাসক, তিনি মক্কায় মদিনায় চাইলে একটা বড় দুর্গের সমপরিমাণ মসজিদ নির্মাণ করতে পারতেন না? পারতেন না? পারতেন। কিন্তু তিনি দুর্গের সমপরিমাণ মসজিদ নির্মাণ করেননি, সাজসজ্জা দিয়ে মসজিদ নির্মাণ করেননি। কেননা তিনি জানতেন, তার কাছে ইলমুল ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল যে এই চাকচিক্য আমাদের বিন্দু মাত্র কোনো কাজে আসবে না।
শয়তান আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করে দিয়েছে। আমি আপনি মসজিদ সৌন্দর্যের পিছনে পড়ে আছি, মসজিদে টাইলসের দরকার হয়, মসজিদে এসির দরকার হয়, কিন্তু মসজিদে শিক্ষার প্রয়োজন হয় না। শুধু রাসূলের সুন্নাত নয়, সাহাবীদের সুন্নাত, তাবেঈদের সুন্নাত, তাবেঈদের সুন্নাত, মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। তো আপনার মসজিদে নাই কেন? শয়তান আপনার অন্তরকে পরিবর্তন করে দিয়েছে। আপনি যে মসজিদটা 50 লক্ষ টাকা খরচ করে নির্মাণ করলেন, আপনি যদি ওই মসজিদটা টাটি দিয়ে 2 লক্ষ টাকা খরচ করে নির্মাণ করতেন, আর বাকি 48 লক্ষ টাকা যদি শিক্ষার পিছনে ব্যয় করতেন, তাহলে ওই মসজিদে 10 বছর এই বাংলাদেশের সবচেয়ে ভালো শিক্ষককে নিয়ে আসতে পারতেন। পারতেন না? পারতেন না? আপনি যদি ওই 48 লক্ষ টাকা খরচ করে আপনার পাড়ার সন্তানদেরকে সবচেয়ে দামি শিক্ষার ব্যবস্থা করেন, তাহলে 10 থেকে 15 বছর পর আপনার এলাকার চেহারা এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। এ কথা সাহাবায়ে কেরামগণ জানতেন, এ কথা রাসূল জানতেন, এ কথা তাবেঈরা জানতেন। এই জন্য তারা মসজিদ সৌন্দর্যের পিছনে তাদের সময়কে ব্যয় করেননি। তারা জানতেন শিক্ষা দিয়ে এই জাতিকে পরিবর্তন করতে হবে। তাদের কাছে বিশ্বাস ছিল। তারা মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, মসজিদ নির্মাণ করে বেড়াননি। সব সাহাবী যদি সবচেয়ে বড় মসজিদ নির্মাণ করার জন্য তাদের সময় ব্যয় করতেন, তাহলে ইসলাম আর এই বাংলাদেশে পৌঁছাতো না। তাহলে মুসলমানরা 50 বছর পর অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা অর্জন করতে পারতো না। তাহলে মুসলমানদের ওই বিজ্ঞানের ইতিহাস থাকতো না। তো পুনরায় যদি আপনি আপনার মান সম্মান গৌরবকে ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে আপনার শিক্ষা ব্যবস্থাকে আবার মসজিদে নিয়ে আসেন। এটা মসজিদের সভাপতির দায়িত্ব নয়, এটা মসজিদের সেক্রেটারির দায়িত্ব নয়, এটা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। পাড়ার প্রত্যেক মুসলমানের, প্রত্যেক সন্তানের, প্রত্যেক যুবকের, প্রত্যেক বৃদ্ধের ঈমানি দায়িত্ব। তার ঈমান বলবে এই মসজিদে মক্তব থাকা লাগবে, তার ঈমান বলবে এই মসজিদে শিক্ষা ব্যবস্থা থাকা লাগবে। এরপরেও যদি কেউ বাধা দেয় মসজিদে শিক্ষা ব্যবস্থা চালু করতে, মসজিদ উন্মুক্ত রাখতে, তাহলে তাকে প্রয়োজনে এলাকা থেকে বের করে দেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন শত শত আয়াতে বলছেন, রাসূল শত হাদিসে বলছেন যে আল্লাহ তোমার এই গ্রামের ওপর, তোমার এই পাড়ার ওপর রহমত বর্ষণ করার জন্য, নিয়ামত বর্ষণ করার জন্য অপেক্ষায় আছেন। তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআনের শিক্ষা নাও, ইসলাম শিক্ষা অর্জন করো, আর আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষণ হতে থাকবে। রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম, এই কিতাবটা দিয়ে একটা কওমকে সম্মানিত করবেন, মর্যাদাবান করবেন, শক্তিশালী করবেন। ওয়াদাউ বিহি আখারিন, আবার এই কিতাবকে দিয়ে একটা কওমকে নিচে নামিয়ে দিবেন, অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন। এই কথা রাসূল আজ থেকে 14.5 বছর আগে বলে গেছেন। আপনার বাড়ি থেকে কোরআনুল কারীমের অভাব? এমন কোন মসজিদ আছে যে মসজিদে কোরআনুল কারীম নাই? তাহলে কেন আপনি অপদস্থ, কেন অপমানিত? কোরআনুল কারীম আছে, কোরআনুল কারীম আপনার উপকারে আসে না। কেন? কেননা কোরআনুল কারীম ততক্ষণ পর্যন্ত সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করছেন। আমরা আমাদের আলোচনার শেষে চলে আসছি। আমরা আমাদের আলোচনার মাঝে কয়েকটি সূরার ফজিলত বলেছি। শুরুতে আমরা বলেছি কোরআনুল কারীমকে নিয়ে কিছু মৌলিক ধারণা দিয়েছি। তারপরে আমরা শয়তানের ভয়াবহতার কথা উল্লেখ করেছি। সদা সর্বদা শয়তানের ভয়াবহতাকে মাথায় রাখার চেষ্টা করবেন। সদা সর্বদা মাথায় রাখবেন যে একটা শয়তান আছে যে আমাকে বিপথে নিয়ে যাবে। তারপরে আমরা কোরআনুল কারীমের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছি। তার মাঝে সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে হেদায়েতের ক্ষমতা দিয়ে রেখেছেন। দল মাযহাব নয়, বিভিন্ন মানহাজ ফেরকার মাঝে আপনি সত্য খুঁজে বেড়ায়েন না। আপনি কোরআনুল কারীমের কাছে আসেন, হাদিসের কাছে আসেন। এই হাদিস, এই কোরআন আপনাকে সবচেয়ে সঠিক জায়গায় পৌঁছে দিবে, আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। কোন হাদিস, কোন আয়াত এই কথা প্রমাণ করে না যে কোন দলের ছায়াতলে অংশগ্রহণ করলে ওই দল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোথাও নাই। কোথায় আসলে জান্নাতে যাওয়া যাবে? কোরআন আর হাদিসে আসলে। তারপরে আমরা বলেছি যে
কোরআনুল কারীমের বিভিন্ন সূরার আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা রেখেছেন। তার মাঝে কোরআনুল কারীমের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সূরা, আযমু সূরাতিন ফিল কোরআন হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার মাঝে রুজিতে বরকত, যে কোনো বিপদ বালা থেকে মুক্তি। সূরা ফাতিহার সাথে বেশ গুরুত্বপূর্ণ দুইটা হাদিস ছিল, বড় বড় হাদিস, যেগুলো আপনাদের সামনে শোনানো হয়নি, আমার অন্য অন্য বক্তব্যগুলিতে আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে সবচেয়ে বেশি শক্তি দিয়ে রেখেছেন। যে কোনো সময়, যে কোনো সমস্যায়, যে কোনো বিপদে সূরা ফাতিহা তেলাওয়াত করেন এবং সূরা ফাতিহার অর্থকে তাদাব্বর করার চেষ্টা করেন। তারপরে আমরা বলেছি একটা দুইটি সূরা রয়েছে, যেই দুইটি সূরা তেলাওয়াত করে যে কোনো বিপদ বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়। সেই দুইটি সূরা কি? সূরা নাস আর ফালাক। আর একটা সূরার নাম বলেছি যেই সূরা তেলাওয়াত করে 10 পারা কোরআন অথবা 3 বার তেলাওয়াত করে সূরা ইখলাস। আর একটা গুরুত্বপূর্ণ হাদিস ছুটে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই ব্যক্তি মারা গেলেই জান্নাতে চলে যাবে। তো তার জান্নাত আর তার মাঝের প্রতিবন্ধকতা হচ্ছে তার মৃত্যু। জরুরি ভিত্তিতে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন 5 ওয়াক্ত সালাতের পরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কিতাবের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।